মোল্লা বাপের হিন্দু ছেলে সে হলো বৈতরণী পার। মোল্লা বাপের হিন্দু ছেলে সে হলো বৈতরণী পার। আর মোল্লার বেটা মোল্লা বলে আটকালো এসআইআর। আজকে দেখতে পাচ্ছি 28 তারিখের পরে আজকের 1 তারিখ কীরকম চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ ভারতবাসী, বিশেষ করে বাংলার মানুষ। বেছে বেছে যেখানে মুসলিম অধ্যুষিত এরিয়া, মুসলিম মেজরিটি যেখানে রয়েছে, সংখ্যাগুরু যেখানে মুসলমান, সেই সকল বুথগুলোতে বেছে বেছে নামগুলো আন্ডার জুরিডিকশনে ফেলে দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন কেন? প্রমাণ আছে কোনো? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। নির্যাতন কমিশন কিভাবে করছে দেখুন। যদি আমি যে কথাটা বললাম, মোল্লা বাপের হিন্দু ছেলে সে হলো বৈতরণী পার, আর মোল্লা বাপের মোল্লা বেটা বলে আটকালো এসআইআর। একটা নাম আছে দেখতে পাচ্ছেন, তপন হালদার। আমি দেখাবো, ভিডিওতে দেখাবো। তপন হালদার, বাবার নাম আবেদ আলী মোল্লা। তপন হালদার, বাবার নাম আবেদ আলী মোল্লা। তাকে আটকানো হলো না কেন? বাবা মোল্লা হতে পারে, কিন্তু নামটা তো হিন্দু, এই জন্য সে কিন্তু বৈতরণী পার হয়ে গেল। আর একটা জিনিস দেখুন, আমার কাছে হাতে এসছে, নাম তার স্বপন কুমার চট্টোপাধ্যায়। স্বপন কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ ব্রাহ্মণ ঘরের ছেলে। না, ব্রাহ্মণ ঘরের ছেলে নয়। চট্টোপাধ্যায় শুনে বুঝতে পারছেন ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে নয়, কারণ তার বাবার নাম হচ্ছে শেখ সুজাম, ইংলিশে আবার সাজাম লেখা আছে। বাবা শেখ সুজাম বা সাজাম, আর ছেলের নাম হচ্ছে কি স্বপন কুমার চট্টোপাধ্যায়, অর্থাৎ কাঠমোল্লা। বাবা কাঠমোল্লা, তার বাড়িতে কিন্তু এক দেখতে পাচ্ছি ছেলে ব্রাহ্মণ। ছেলে ব্রাহ্মণ, ভোটারটা ব্রাহ্মণ, জাস্ট করে না, ব্রাহ্মণ ছেলে কিন্তু ব্রাহ্মণ। নামটা দেখলো স্বপন কুমার চট্টোপাধ্যায়, বাবার নামটা আর দেখলো না, সঙ্গে সঙ্গে বৈতরণী পার এসআইআর থেকে। তার মানে কি ভাবছেন? এটা কোনো চক্রান্ত না, কনস্পিরেসি নয়, হিডেন প্রি প্ল্যান কনস্পিরেসি নয়। পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এসআইআর এর নাম করে যেখানে যেখানে মুসলিম নাম দেখতে পাচ্ছে, বেছে বেছে, একদম আমি দায়িত্ব সহকারে বলতে পারি, বেছে বেছে কিন্তু সেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন, আরএসএস দ্বারা পরিচালিত, তারা কিন্তু এই নামগুলো বাদ দিচ্ছে। কারণ স্বপন কুমার চট্টোপাধ্যায় নামটা সে হিন্দু, ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু বাবার নাম শেখ সুজান। বা তপন হালদার, বাবার নাম আবেদ আলী মোল্লা। আমার নিজের বুথে রয়েছে, আমার নিজের বুথে তপন হালদার, বাবার নাম আবেদ আলী মোল্লা, তাকে আটকায়নি। অথচ কিন্তু আমার দাদা, সে বিএলও, তার পাসপোর্ট আছে, হাই স্কুলের টিচার, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় সে বৈতরণী পার করলো, কিন্তু এসআইআরে কিন্তু সে আটকে গেল। সে নাকি বিচারাধীন, অর্থাৎ আন্ডার জুরিডিকশনে ফেলে দিয়েছে, সে বিচারাধীনের মধ্যে পড়ে রয়েছে। তার মানে কি? কিসের ষড়যন্ত্র? সামনে ভোট আসছে বলে তাই বিজেপি একচেটিয়া ক্ষমতা দখল করবে এই বাংলার বুকে, সেরকম কোনো কনস্পিরেসি, কোনো প্ল্যান রয়েছে? তাই তো আমরা দেখতে পাচ্ছি। তা না হলে বেঁচে বেঁচে, বিশেষ করে মুর্শিদাবাদ, এরকম প্রচুর ঘটনা রয়েছে। আমি দেখছিলাম একজন শিক্ষক, তার বাড়িতে সবাইকে ওরকম আন্ডার জুরিডিকশন ফেলে দিয়েছে। আমি লিস্ট করে দেবো, পরপর ভিডিওতে আমি সেগুলো লিস্ট করে দেবো, বা ইনবক্সে সেগুলো আমি শেয়ার করে দেবো। তার মানে কি? দেখলো মুসলিমদের যদি নামগুলো টুকটুক করে বাদ দেওয়া যায়, তাদেরকে যদি বিচারাধীন করে দেওয়া যায়, এর ফাঁকে চট করেই ভোটের দিন ঘোষণা করে দেবে, এবং তারপরে এদেরকে ভোটের দায়িত্ব, মানে ভোটদান থেকে এদেরকে বিরত রাখা হবে, যাতে করে এরা ভোট না দিতে পারে এবং সুন্দরভাবে বিজেপি বাংলা ক্ষমতায় আসতে পারে। তার একটা কিন্তু প্ল্যান কিন্তু সুন্দরভাবে সুচারু বুদ্ধিতে খেলে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন। আমরা বুঝতে পারছি সম্পূর্ণরূপে যে এসআইআর চলছে, আরএসএস এর দ্বারা কিন্তু এই ভারতের নির্বাচন কমিশন রেগুলেটেড হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এই সিস্টেমটাকে ফলো করব না, আমরা মানব না, কোনো মতে আমরা মান্যতা দেব না। কারণ আমরা ভালো করে বুঝুন, প্রতিটা জায়গা যেখানে কিন্তু হিন্দু মুসলিম মিক্সিং রয়েছে, যেখানে ম্যাক্সিমাম মুসলমান রয়েছে, সেই জায়গাগুলোতে মুসলমানদের নামগুলো একটুখানি বানান ভুলের জন্য নির্বাচন কমিশন জানে না। ভারতের ঐতিহ্য কি জানে না? একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে খাতুন থেকে বিবি হয়, খাতুন থেকে বেগম হয়ে যায়, বা খাতুন থেকে তার টাইটেলটা স্বামীর টাইটেল চলে যায়, চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায় হয়ে যায়। জানে না নির্বাচন কমিশন, জানে না। ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় হয়ে যায়, কারোর মার নামের ভিতরে
অলঙ্কার হিসাবে কুমার দেওয়া হয়, কারণ নামের পিছনে আলী দেওয়া হয়, হাসান দেওয়া হয়, তাহলে সেইগুলো নাম, সামান্য নাম বা অলঙ্কারের জন্য তাদেরকে বিচারাধীন করে দেবে নির্বাচন কমিশন? তার মানে কি বলতে পারি না এটা কোনো রকম চক্রান্ত? তাই ভারতের নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই অনুরোধ, যারা বৈধ ভোটার তাদেরকে রাখতে হবে, যারা অবৈধ ভোটার তাদেরকে ডিলিট করে দিন। এর আগে দেখেছি বহু ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে। 2002 নাম রয়েছে, সেই 2002 নাম থাকা সত্ত্বেও তার বাবার নাম আছে, তার নিজের নাম আছে, তাদেরকে এই এসআইআর হয়রানির শিকার হতে হয়েছে। এখনো পর্যন্ত তাদের না, তারা সেই খসড়া তালিকা তাদের আন্ডার জুরিডিকশনে ফেলে দেওয়া হয়েছে। কেন এত হয়রানি কিসের, এত ক্ষমতা কিসের? সাধারণ মানুষকে আপনারা রুজি রুটির চিন্তা ভাবনা করতে পারছেন না, তাদের বাসস্থানের চিন্তা ভাবনা করতে পারছেন না, রাস্তাঘাটের বেহাল দশা, স্বাস্থ্যকেন্দ্রে বেহাল দশা, শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ, সেই দিকটা আপনাদের কোনো নজর নেই। আপনারা কি করছেন? সাধারণ মানুষকে এইভাবে হয়রানির পর হয়রানির শিকার হতে হচ্ছে, বারবার লাইনে দাঁড় করে দিচ্ছেন, সে নোটবন্দি থেকে শুরু করে এখনো পর্যন্ত। তাই নির্বাচন কমিশনের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু যারা বৈধ ভোটার প্রত্যেককে যাদের আন্ডার জুরিডিকশন করে দিয়েছেন তাদেরকে পূর্ণাঙ্গ লিস্টের আওতায় তুলবেন, তারপরে নির্বাচনের দিন আপনারা ঘোষণা করবেন। না হলে কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এই বাংলার মানুষ।